রবি ঠাকুর প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করে যারা মনে করেন যে আপনারা বিরাট সফল হবেন, তাদের এই ধারণাটা ভুল। হাই এভরিবাডি, I am Junaid Ashrafur Rahman from Bangladesh, Mymensingh district, Nandail municipality 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আজকের আলোচনা হচ্ছে রবি ঠাকুরকে নিয়ে। আপনারা রবি ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন রবি ঠাকুর বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু করেছেন। রবি ঠাকুর বাংলাদেশ এবং বাংলা ভাষা এবং বাংলার সকল বাঙালির জন্য অনেক কিছু তিনি রচনা করেছেন। গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনেক কিছু, নাটক, এবং সেগুলো দিয়ে মানুষের কল্যাণও হচ্ছে না যে এরকম না। তিনি লেখালেখির মাধ্যমেও মানুষের কল্যাণ করেছেন, কর্মের মাধ্যমেও মানুষের কল্যাণ করেছেন। এখন বিষয়টা হচ্ছে রবি ঠাকুর তো একজন মানুষ, তিনি তো দেবতা ফেরেশতা না, দেবতাও না ফেরেশতাও না, তিনি একজন মানুষ হিসাবে কিছু ভুলভ্রান্তি থাকে। যেমন রবি ঠাকুরের বিরোধিতা প্রসঙ্গে যে বিষয়টা বলা হয় যে তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরোধিতা করেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে রবি ঠাকুর কেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরোধিতা করেছিলেন সেটা নিয়েও আমি একটা আলোচনা করেছি। এখন ইদানিং ফেসবুক, ইন্টারনেটে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে অনেক কুৎসা গেয়ে এই ভিডিও আপলোড করা হচ্ছে। একজন বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করে, এটা কোন দৃষ্টিকোণ থেকে? যারা কট্টর মোল্লা, যাদেরকে বলা হয় যে কট্টর মোল্লা, যারা মৌলবাদী এই সেই, ওরাও তো রবীন্দ্রনাথ ঠাকুরের এত বিরোধিতা করে না। যে বাংলাদেশের যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাতেও তো রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করা হয় না। কিন্তু ইদানিং কিছু ইউটিউবার আছে, ফেসবুক অ্যাক্টিভিস্ট আছে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্নভাবে সমালোচনা করে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অত্যন্ত নিকৃষ্ট ভাষা ইউজ করে। এখন এই যে তারা বিরোধিতাটা করছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি করেছেন? তাও তো না। রবীন্দ্রনাথ ঠাকুর কি বাংলাদেশে দুর্নীতি করেছেন? তাও তো না। অথবা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের ক্ষমতা দখল করে অগণতান্ত্রিকভাবে দখল করে অন্যদেরকে ক্ষমতা থেকে বঞ্চিত রাখছেন, এমনও তো না। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন পরপর 4 বার, তিনি তো নির্বাচনের মাধ্যমেও আছেন। তারপরেও দেখা যায় যে শেখ হাসিনার বিরোধিতা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো তাও না। শেখ হাসিনা নির্বাচনের মাধ্যমে পরপর 4 বার প্রধানমন্ত্রী হয়েছেন, এরপরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধিতা করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো সেটাও করেন নাই। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তাদের কি বিদ্বেষ? এভাবেই মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধে যেসব কুৎসা গাওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে অমূলক কুৎসা, কোনো ভিত্তি নাই। আপনারা দেখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রধানত যে অভিযোগটা তোলা হয় যে তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা দিয়েছিলেন, এ ব্যাপারে আমি আলোচনা করেছি, আমি লেখালেখি করেছি। আজকে আমি সে বিষয়ে ভিডিওতে আলোচনা করব। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছিল এর আগেই, অনেক আগে। তো সেই সময়টা কেমন ছিল? বাংলাদেশে সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার আগেই ময়মনসিংহে আনন্দমোহন কলেজ ছিল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছিল,
কারমাইকেল কলেজ ছিল, আরও অনেক অনেক প্রতিষ্ঠান ছিল। ঢাকাতে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো সেই সময়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল? অত্যন্ত শোচনীয় যোগাযোগ ব্যবস্থা ছিল, তাই না? অত্যন্ত শোচনীয় যোগাযোগ ব্যবস্থা ছিল এবং মানুষ লেখাপড়াও করতো কম, মানুষের শিক্ষা দীক্ষাও ছিল কম, শিক্ষার প্রতি তাদের আগ্রহও ছিল কম। এ কারণেই যে তখনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো যথেষ্ট ছিল। যে কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন যে এরকম একটা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হোক। এই কারণে তিনি করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়ার জন্য তিনি কি একটু মতামত প্রকাশ করেছিলেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরেও রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলাদেশে এসেছিলেন, ঢাকাও তো এসেছিলেন, তা তিনি তো আর সেটার বিরোধিতা করেন নাই। এখন বিষয় হচ্ছে, মনে করেন ময়মনসিংহে একটা মেডিকেল কলেজ আছে, প্রাইভেট মেডিকেল কলেজ আছে। ময়মনসিংহে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় আছে। ত্রিশাল ময়মনসিংহে আছে নজরুল বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ত্রিশালে একটা নজরুল বিশ্ববিদ্যালয় আছে। এখন কি যত আবেদনই করা হোক, ত্রিশালে কি এখন আর একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেবে কোনো সরকার? কোনো সরকারই করে দেবে না। আওয়ামী লীগ সরকার আছে এখন। আওয়ামী লীগ সরকার কি কোনো যুক্তি দিয়ে বোঝানো সম্ভব হবে যে ত্রিশালে এখন আর একটা বিশ্ববিদ্যালয় করে দেন? ফররুক আহমদ বিশ্ববিদ্যালয় অথবা কায়কুবাদ বিশ্ববিদ্যালয় করে দেবেন? দেবেন না। এরকম সে সময়েও সেটা ছিল। যেমন ঢাকায় ছিল জগন্নাথ কলেজ, তখন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয় নাই, জগন্নাথ কলেজ আরও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সেই অনুপাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়াটাও এরকমই ছিল যে একটা বাহুল্য বিষয় হয়ে যায়। এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর, আমার লজিকে বলে আর কি, আমি যুক্তির মাধ্যমে বলছি, এই কারণেই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে অমত প্রকাশ করেছিলেন। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতার প্রধান কারণ। কিন্তু সেটাও তো একেবারে অযৌক্তিক ছিল না। তো এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতার আর কোনো মাধ্যম নাই, আর কোনো কি নাই, ইস্যু নাই। তা সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা করে করে কুৎসা গিয়ে গিয়ে অনলাইনে কি করা হচ্ছে, ভিডিও আপলোড করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ রাজার বিরোধিতা করেন নাই। কেন তিনি ব্রিটিশ রাজার বিরোধিতা করবেন? কি দরকার পড়ছে? তিনি জমিদার। জমিদারের কোনো ঠেকা পড়ছে ব্রিটিশ সরকারের বিরোধিতা করার? তিনি তো কবিতাই লিখেছেন, দেশাত্মবোধক কবিতা লিখেছেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আজি বাংলাদেশের হৃদয় হতে যখন আপনি, এরকম দেশাত্মবোধক গান লিখেছেন, দেশাত্মবোধক গল্প উপন্যাস লিখেছেন। আর কি করতেন? আর কি দরকার পড়ছে? তিনি তো লিখছেনই। তো এখন কি বিরোধিতা করে কি জেলে যাইতে হবে? এটা কোনো কথা? তিনি তো লেখালেখিই করেছেন এই দেশাত্মবোধক। এরপরে মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন, তাই বলে তো তিনি সরাসরি ইংল্যান্ডের রাজার বিরুদ্ধে তো আর আন্দোলন করেন নাই। এরকম মূলত এই দুইটা বিষয় নিয়ে রবীন্দ্রনাথের কুৎসা গাওয়া হয়। এগুলো মূলত হচ্ছে একটা বিভ্রান্তমূলক এসব বিরোধিতা, অযৌক্তিক বিরোধিতা, এছাড়া আর কিছু না। মূলত রবীন্দ্রনাথ ঠাকুরকে হেয় করাই হচ্ছে এদের উদ্দেশ্য। এরা কারা? এরা হচ্ছে, দেখবেন বিগত 15 বছর যাবৎ আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে, শেখ হাসিনার বিরোধিতা করতে করতে এখন তো ওরা সফল হচ্ছে না, কোনোভাবে ফায়দা লুটতে পারছে না। এখন শেষে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতার কুৎসার মিশনে নেমেছে। এই হচ্ছে তাদের উদ্দেশ্য। এখন শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ এবং সহযোগী অন্যান্যদের বিরোধিতা করেও যখন ওরা কোনোভাবে ফায়দা লুটতে পারতেছে না, এখন ওরা খুঁজে নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধিতা। মূলত এরা ওদের
মূলত এরা বিরোধিতার জন্য এরা বিরোধিতা করে। এদের বিরোধিতার কোনো যুক্তি নাই, এদের এইসব বিরোধিতার কোনো ভিত্তি নাই। এরা সম্পূর্ণ এদের হচ্ছে সম্পূর্ণ এদের উদ্দেশ্যটাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, আর কিছু না, এছাড়া আর কিছু না। সকলকে ধন্যবাদ। এইসব বিভ্রান্তকারীদের ভিডিও আপনারা দেখে বিভ্রান্ত হবেন না, রবি ঠাকুরের বিরোধিতা করবেন না, কারণ রবি ঠাকুর বাংলাদেশ এবং বাঙালির সাথে মিশে রয়েছেন ওনার সাহিত্যকর্মের মাধ্যমেই। ঠিক আছে, অতএব এদের দ্বারা বিভ্রান্ত হবেন না। সকলকে ধন্যবাদ।